يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك آمنت بالله صدق الله العلي العظيم জান্নাতুল মাওয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা এবং বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় আপনারা অত্যন্ত জরুরি কথাবার্তা শুনেছেন, কিভাবে জান্নাত পেতে পারি, জান্নাতে গেলে কি পাবো, এই সম্পর্কে, ঈমান সম্পর্কে। আমি সূরা ইনফিতারের 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতগুলো সামনে রেখে কিছু কথা এমন যেন আল্লাহ বের করেন যেগুলো আমাদের সকলের হেদায়েতের জরিয়া হয়। আমিন আমিন। মুহতারাম হাজরিন, কথাগুলো বলার আগে আপনাদের সাথে আগে কিছু কথা বলে নেওয়া দরকার। সেগুলো হচ্ছে, আপনারা কোরআনের কথা শুনবেন না অন্য কিছু শুনবেন? বলেন তো, দিল থেকে বলছেন এই কথা? কোরআনের কথা বললে যদি আপনার বিরুদ্ধে যায়, কথা বলে রাখো, যদি আপনার সমাজের বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে গেলে, নেতার বিরুদ্ধে গেলে, শুধু একজনের বিরুদ্ধে যেন না যায়, সেটা হলো আমার খাজা আর বাবা। ওটাও গেলে সমস্যা নেই, যার বিরুদ্ধে যাক যাক, ঠিক আছে? কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। এটাই তো ইমানদারের কথা। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আমি কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। আমিও ওয়াদা করতেছি, আমি যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো কোরআন দিয়ে সাজাইতে। আমি কোরআনের ঠিকানা বলে দেব কোথায় কোথায় আছে এই কথা। আপনার সন্দেহ লাগলে আপনি তালাশ করে নেবেন, যদি পান আর মনে হয় এগুলো এতদিন আপনি যা মনে করতেন, যা করতেন এর বিরুদ্ধে, তো তওবা করবেন। আর যদি মনে হয় যে না পাই নাই, তা আমি ওপেন করে দিছি, আমার কান ধৈরা টাইনা নামায় দেবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো কিসের কথা শুনবো? কোরআনের কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। এই জন্য পুরা বয়ান আমি জিজ্ঞেস করবো এটা কথা কার? আল্লাহর। এই সাপোর্ট আমাকে দিতে হবে। আমি খালি জিজ্ঞেস করবো কথা কার? আল্লাহর। চোখ বন্ধ করে বলবেন আল্লাহ। আল্লাহ কই বলছে, কি বলছে, এটা বলার দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমা একটু শুনে আগে। আমি আপনি যখন বেপথে যাই, যে পথ আল্লাহ তাআলার দেখানো পথ না, দেওয়া পথ না, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন, এরে বান্দা, তোকে বিপদগামী কে করলো, তুই আমাকে কেন ভুলে গেলি? তো মুফাসসিরিনে কিরাম
আমাদেরকে বিপথগামী কারা করে এটা নির্ণয় করেছেন। এবার আপনারা বলেন, যারাই আমাদেরকে রব থেকে বিচ্ছিন্ন করে এরা আমাদের বন্ধু না শত্রু? কোন সন্দেহ আছে? যে বিষয়, যে ব্যক্তি আমাকে আমার মালিক থেকে বিচ্ছিন্ন করে সে আমার বন্ধু না, সে আমার কি? কথা একদম বুঝে বুঝে আগাবে না, মজা লাগবে না। আমি ভাঙ্গা গলাওয়ালা মানুষ, ওরা একরাম মহব্বত করে, এই জন্য তারা দাওয়াত দেয়, কিন্তু আমরা বুঝি যে আপনাদের দিলের যে খোরাক, যে শান্তি পাওয়া, ওইটা আমার দ্বারা হবে না, ওই যোগ্যতা আমার নাই। আমার মূল পেশা, আমি শিক্ষক। ছাত্র যেভাবে পড়ায় বুঝায়া বুঝায়া, আমারও কাজ ওইটাই, আস্তে আস্তে একটু একটু করে বুঝায়া বুঝায়া আগায়। মজা লাগবে না, কিন্তু কথাগুলো আপনাদের জন্য জরুরি ভাই, এই জন্য আমাদের বলা আমাদের জন্য জরুরি। এবার বলেন, আমাদের শত্রুকে? শয়তান। যদি বলেন শয়তান। ভয় লাগে? শয়তান আবার মাইন্ড করে কিনা, খাতির নষ্ট হয়ে যাবে না? বলেন চিল্লাইয়া, শত্রুকে? হ্যাঁ, এই কথা তো ঠিক আছে, আমাদের শত্রু শয়তান, এই কথা ঠিক আছে, কিন্তু আমাদের শত্রু কেবলই শয়তান না, ব্যাপারটা এমন না। আমাদের আরো শত্রু আছে, যে শত্রু না চেনার কারণে ওই শত্রুর কবলে আমরা পড়ে যাই। সেজন্য শত্রু চিনতে হবে। আজকের এটা মনে করেন ওয়াজ না, আগের থেকেই মাথার থেকে সরান। এটা কি না? এটা ক্লাস। বলে এটা কি? মাথার থেকে আগে সরান, পরে ঝামেলা করবে যে এটা বুঝি ওয়াজ। আমি তো আগেই বললাম ওয়াজ না, কি এটা? ক্লাস। এমন যার ক্লাসে বসতে মনে চাইবে বসবে, যে মনে করবে না আমি ক্লাস করতে আসি নাই, ওয়াজ শুনতে আসছি, চলে যাবে। ওই হ্যান্ডবিলে লেখছে দেখা, হ্যান্ডবিলওয়ালাকে আমার কাছ থেকে জিজ্ঞেস করে লেখছে। হ্যাঁ, ওয়াজটাই ক্লাস, কিন্তু আপনারা ভাবেন ওয়াজ মানে হাসাহাসি, ওয়াজ মানে গল্প, ওয়াজ মানে আজান, ওয়াজ মানে গজল। আপনারা ভাবেন আসলে ওয়াজ একটা ক্লাস। ওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসায় দিয়ে গেছেন আমাদেরকে এখানে হাসি তামাশা করার জন্য না, উম্মতকে মালিকের সাথে জুড়ে দেওয়ার জন্য। কিন্তু সমাজ এমন হয়ে গেছে, ওয়াজ এখন এমন হয়ে গেছে যে ওয়াজ নাই, সেটা আওয়াজ হয়ে গেছে। যার আওয়াজ যত সুন্দর তার রেট তত বড়। থাক, এগুলো বললে আপনারা তো খেপেনি, আমাদের লোকজন আমার উপর খেপে, শেষে আরেক বিপদ। কোন দিকে যান? হায় মালিক, আজকে থেকে জানবো আমাদের শত্রু কেবল শয়তান না, আমাদের শত্রু মোট চারটা। বলেন কয়টা? বাচ্চাদেরকে আমাদের উস্তাদরা যেভাবে পড়ান, আজকে এভাবেই আমরা পড়ে পড়ে পড়া মুখস্থ করব ইনশাআল্লাহ, যেন 10 বছর পরে আসলেও মনে থাকে যে এই সবক হুজুর পড়ায় গেছে। আজকে ছোট নাই, বড় নাই, বৃদ্ধ সব পড়া মুখস্থ করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বলেন শত্রু কয়টা? এখন আমি যদি বলি একটা একটা করে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, সকালবেলা আপনারা বলবেন এই 3 নাম্বারটা জানি কি বললো রে, ভুলে গেলাম। আমাদের বড়রা আমাদের উপর বড় দয়া করছে, ভুলবি না ভুলবি না, সারা জিন্দিগি ভুলবি না, ধর একটা শব্দ বানায় দিলাম নে, এই শব্দটা মনে রাখবি তো সারা জিন্দিগি তোর 4 শত্রু মনে থাকবে। বলে হুজুর শব্দটাই যদি ভুলে যাই তত গাঠটি পুরোটাই গেল। বলে না, শব্দ ভুলবা না। কেন? কারণ এই শব্দ মুখে মুখে। শত্রুর আরেকটা প্রতিশব্দ আছে, দুশ্মন। শোনেন নাই কোনোদিন? দুশ্মন শোনেন নাই? বলেন বলেন দুশ্মন। বলেন দুশ্মন। শোনেন নাই কোনোদিন? এই শব্দ ভুলে যাবে? ভুলে যাবে? আলহামদুলিল্লাহ, তাহলে শত্রুও ভুলবেন না ইনশাআল্লাহ। কেন? কারণ আমার 4 শত্রু এই দুশ্মন শব্দের ভেতরেই লুকায় আছে। বড়রা যেন এই শব্দটা বানাইছিনি এই জন্যে যে শত্রু মোট কয়টা? শব্দের নাম বলেন। দুশ্মন। বড় মুখস্থ। দুশ্মন। শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন। বলে কেমনে? শোনো, দুশ্মন আরবি, উর্দু, ফার্সি, বাংলা যেটা দিয়ে লেখেন অক্ষর লাগে 4টা। কয়টা? কয়টা? 4টা। 1 নাম্বার ডাল। বলে ডাল।
দুশ্মন লিখতে আরবিতে বা উর্দুতে দাল বলেন। 2 নম্বর অক্ষর শিন, দুশ। 2 নম্বর অক্ষর কি? শিন। 3 নম্বর অক্ষর মিম, দুশ্মন। 3 নম্বর অক্ষর মিম। 4 নম্বর অক্ষর নুন, বলে নুন। শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন। জোরে বলি। দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ছাত্র ভালো আছে। প্রথম অক্ষর দাল। দাল মানে দুনিয়া, বলেন বলেন। দাল মানে দুনিয়া। দুনিয়া আমার শত্রু। কখন কিভাবে পরে আসতেছি, আগে পড়া মুখস্থ করে। শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন। শব্দের নাম দুশ্মন। অক্ষর কয়টা? 4টা। প্রথম অক্ষর দাল। দাল মানে দুনিয়া। দুনিয়া, দাল মানে দুনিয়া। 2 নাম্বার শিন। চিল্লায়া শিন। শিন মানে শয়তান। শিন মানে শয়তান। বলেন বলেন বলেন। আর শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল। দাল মানে 2 নাম্বার শিন। শিন মানে শয়তান। 3 নাম্বার মিম। মিম মানে মাখলুক। মিম মানে মাখলুক। সব মাখলুক, আমার সন্তান, আমার বিবি, আমার নেতা খেতা যা আছে সব শত্রু। কখন কিভাবে আসতেছে? শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর 2 নাম্বার শিন। 3 নাম্বার মিম। দাল মানে দুনিয়া। শিন মানে শয়তান। মিম মানে আর ওই অক্ষর কয়টা? একটা। সেটা কি? নুন। নুন মানে নফস। নফস। নুন মানে নফস। আমার ভিতরে আছে আসল শত্রু, ওটার নাম কি? নফস। শত্রু কয়টা? চিল্লায়া শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে দুনিয়া। 2 নাম্বার শয়তান। শিন। শিন মানে শয়তান। 3 নাম্বার মিম মানে 4 নাম্বার নুন মানে পড়া মুখস্থ হয়েছে নি? জিজ্ঞেস করলে পারা যাবে নি? না পারলে মুরগি বানাবো, মুরগি ইনশাআল্লাহ। আমরা তো মুরগি হয়ে হয়ে পড়ছি, এখন শিখাইতে গেলেও মুরগি বানাইতে হয়। এখন তো বরাবরের দিকে রাগ করে তাকানো যায় না, মামলা করার হুমকি দেয় বাপ আইসা। জিন্দিগিতে আলেম হবে না রে, জিন্দিগিতে আলেম হবে না। আবার পড়া মুখস্থ ইনশাআল্লাহ। শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল। দাল মানে দুনিয়া। 2 নাম্বার শিন। শিন মানে শয়তান। 3 নাম্বার মিম। মিম মানে মাখলুক। 4 নাম্বার নুন মানে নফস। মুখস্থ হয়েছে না? চলেন একটা একটা করে আগে, যতক্ষণ আগানো যায়। প্রথম অক্ষর দাল মানে দুনিয়া আমার শত্রু। এটা কখন কিভাবে বোঝানোর জন্য আপনাদের সামনে 2টা উদাহরণ আমি পেশ করব ইনশাআল্লাহ। একটা কোরআন থেকে, আরেকটা আমাদের বড়দের বক্তব্য থেকে। কোরআনের উদাহরণ সূরা কাহফ আয়াত 45। আল্লাহ তাআলা বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তুলনা করছেন পানির সাথে। কার সাথে? বলেন। পানির সাথে কেন তুলনা করছেন? এটা বুঝলেই আপনি বুঝবেন দুনিয়া কখন আমাদের শত্রু। মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমাদের কথা যেহেতু অনেক লম্বা, অত ব্যাখ্যায় আমি যাব না, শুধু একটা ব্যাখ্যা দিই। পানির সাথে কেন তুলনা করলেন? দেখেন, পানি অত্যন্ত জরুরি জিনিস, তাই না? পানি খাওয়া ছাড়া কেউ আছে? সেজন্য আমরা বলি পানির অপর নাম। এই কথা ঠিক আছে তো না? পরে আবার ঘুরবেন না তো ইনশাআল্লাহ? ঠিক আছে। আচ্ছা বলেন তো, যখন বন্যা হয়, ঘর বাড়িতে পানি উঠে যায়,
হাঁটু সমান, উঠানের মধ্যে হাঁটু সমান পানি, এটাও কি জরুরত না বিপদ? এখনই ঘুরে গেলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইবার বলেন তো, কমার সমান হলে বিপদ বাড়ে না কমে? শুরুতে ছিল জরুরত, এখন খালি বিপদ বাড়ে। যত বাড়ে বিপদও বাড়ে। গলা সমান পানি, বিপদ বাড়ে না কমে? মাথার উপরে গেলে বাড়ে না কমে? এটা হচ্ছে পানির ধর্ম। শুরুতে জরুরত, যখনই জরুরতের চেয়ে বেড়ে যায় বিপদের কারণ হয়। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। এই জন্য আল্লাহ আমার আপনার দুনিয়া, মাল, টাকা পয়সা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, এগুলাকে তুলনা করছেন আল্লাহ পানির সাথে। বলে কেন? দুনিয়া অত্যন্ত জরুরি জিনিস। টাকা না হইলে খাবা কি তুমি? টাকা না হইলে জামা বানাবা কি দিয়া? টাকা না হইলে ঘর বানাবা কি দিয়া? কিন্তু যখন এই টাকা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখন বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। যত বাড়ে, যার সম্পদ যত বেশি, ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। খবর লয়া দেখে, লোভ সামলাইতে পারতেছি না। আরেকটা ব্যাখ্যা দিই, যদিও সময় কম, আরেকটা ব্যাখ্যা দিই। শোনেন, এটা বোঝার জন্য আমাকে কিছু মাসআলা আগে শোনাইতে হবে আপনাদের। ওযুর ফরজ কয়টা? 4টা। প্রথম ফরজ সমস্ত মুখ ধোয়া, এটা জানেন না? সমস্ত মুখ ধৌত করা। 2 নাম্বার ফরজ 2 হাত কনুই সহ ধৌত করা। 3 নাম্বার ফরজ মাথা মাসাজ করা। 4 নাম্বার ফরজ। দোনো পায়ের টাকু সহ ধোয়া। ঠিক আছে। আচ্ছা, শুরুতেই কি মুখ ধোন? কি করে? হাত ধোয়, হাত ধোন না? এরপরে কুলি, কুলি, এরপরে নাকে পানি। তো ফরজ বাদ দিয়ে আগে এগুলা কেন করেন? এটা পরে বুঝেন। একটু গাইনা ঠেকে দিলাম, আসলে অনেক জায়গায় যায়। পানির একটা মাসআলা আছে, ওলামায়ে কেরাম জানে। সেটা হচ্ছে পানির 3টা গুণ আছে। কয় গুণ? 3 গুণ। বলে 3 গুণ যদি ঠিক থাকে ওই পানি দ্বারা পবিত্রতা হাসিল করা যায়। 3 গুণ নষ্ট হয়ে গেলে ওই পানি দ্বারা পবিত্রতা হাসিল করা যায় না, ওযু করা যাবে না। 1 নম্বর গুণ বলে দেখো পানির রংটা ঠিক আছে কিনা, কালার। যদি রং বিকৃত হয়ে যায় ওই পানি দ্বারা ওযু করা যাবে না। 2 নম্বর গুণ হচ্ছে পানির স্বাদ ঠিক আছে কিনা দেখো, মজা। যদি মজাও নষ্ট হয়ে যায় ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। 3 নম্বর গুণ হচ্ছে পানির গন্ধ, গ্রান। যদি দুর্গন্ধ চলে আসে পানির মধ্যে ওইটা দ্বারাও পবিত্রতা অর্জন করা যাবে না। তাহলে পানির গুণ কয়টা হইলো? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর দেখো পানির কালার ঠিক আছে কিনা। 2 নম্বর পানির স্বাদ ঠিক আছে কিনা। 3 নম্বর দেখো পানির গ্রান ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? এইবার চলেন, ওই মুখ ধোয়ার আগে ওই 3 কাম কি জন্য করি? বলে আমি যখন হাত ধুই আমি আসলে পানির কালার চেক করি যে রং টং ঠিক আছে কিনা। যেই দেখলাম কালার ঠিক, এইবার কুলি করে দেখি স্বাদ ঠিক আছে কিনা। যেই দেখলাম স্বাদ ঠিক, এইবার নাকে পানি দিয়ে দেখি গ্রান ঠিক আছে কিনা। যেই দেখলাম 3 গুণ ঠিক আছে, আল্লাহর পক্ষের ফয়সালা, এইবার ফরজ হুকুম মুখমণ্ডল তুমি ধুইতে পারো। বুঝে আসছে কথা? কিন্তু আমার উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পানির সাথে দুনিয়ার তুলনা কেন করলেন? আল্লাহ জানান দিচ্ছেন, বান্দা পানির গুণাগুণ নষ্ট হয়ে গেলে ওই পানি যেমন ব্যবহার করা যায় না, যেই মালের গুণাগুণ নষ্ট হয়ে যায়। বলে মালের গুণাগুণ আবার কেমনে নষ্ট হয়? বলে মালেরও কালার নষ্ট হয়। বলে কেমনে? ক্ষেতের মধ্যে নিরানি কি বলে, আগাছা ফালাই দেন না? আগাছা ফালানোর আগে ক্ষেতের যে কালারটা থাকে, আগাছা ফালানোর পর কি একই কালার না একটু হালকা হয়? তার মানে কি আগাছার কারণে ক্ষেতের কালার নষ্ট হয়ে যায়। অবস্থ আপনার আর আমার মালের মধ্যে জাকাত হলো আগাছা, আপনি যদি না সরান আপনার মালের কালার নষ্ট হয়ে যাবে। পানির কালার নষ্ট হয়ে গেলে যেমন ওই পানি ভোগ করা যায় না, ব্যবহার করা যায় না, মালেরও কালার নষ্ট হয়ে গেলে, হারাম ধুইকা স্বাদ আর দুর্গন্ধ হয়ে গেলে ওই মাল দিয়েও আপনি জান্নাত কামাই করতে পারেন। বলেন তো ওই মাল বন্ধু না শত্রু? আরো ব্যাখ্যা আছে, আমি গেলাম না, বাদ দেন। চলেন এইবার বড়দের একটা কথা শুনি। বড়রা বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। অনেকে এটাকে হাদিস বলে দেয় ভুলে, না জানার কারণে, তাহকিক নাই। এটা হাদিস না, এটা বড়দের কথা। বাকি কথাটা ঠিক আছে। সেটা হচ্ছে দুনিয়া হচ্ছে মরা গরুর মতো, মরা গরু, মৃত জন্তু। বলে ভোক্তা হইল কুত্তা, খায় কে? মরা গরু খায় কে? চিল্লে এখন কুত্তা।
কথাটা কি ঠিক? ঠিক। শকুন খায় না, খায়। শিয়াল খায় না। খায়। তা আমি বললাম লগে লগে তাল মারলেন, হুজুর আপনি কেন মিশা কথা বলবেন? আমাদের এক ওস্তাদ ছিলেন মুফতি তাজুল ইসলাম সাহেব, হযরত ময়মনসিংহ অঞ্চলে গেছেন বয়ান করতে। তো ওখানে তো রাত যত গভীর হয় মাহফিল তত জমে, জমি। শেষ দিক দিয়ে মানুষ ঘুমাইতে থাকে, মাহফিল চলতে থাকে। তো হুজুর বয়ান করছেন, শেষ রাতে দেখেন যে সব ঘুম, ওই কোনায় খাতা বালিশ শুয়ে ঘুমাইতেছে। তো হুজুর বলে, আরে আপনারা উঠুন না। ওই কোনার থেকে বুড়া উঠা আপনি কই না, আপনি কেন মিশা কথা কইবেন? আপনারা আমার লগে লগে তাও দেন যে আপনি কি আর মিশা কথা কইবেন? না বুঝে শুনে তাও দিতে হবে। শকুন খায় কিনা? খায়। শিয়াল খায়? খায়। তো কুত্তার দোষ কে? হ্যাঁ, এটাই বুঝার বিষয়। কুত্তার মধ্যে নিশ্চয়ই এমন কিছু খারাপ কিছু আছে যার কারণে তার কান্দে দোষ পড়ছে। নাহলে কুত্তার জন্য তো মরা গরু খাওয়া হারাম না, শিয়ালের জন্য হারাম না, শকুনের জন্য হারাম না। তো দোষটা বললো কে? আছে কিছু। কি আছে? শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুত্তায় কখন খায়? দিন নাই রাত নাই। বোঝা গেল কুত্তার কোনো টাইম নাই। বড় মনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, নামাজ নাই, রোজা নাই, সারাদিন খালি দুনিয়া। বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কথা। এইবার বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? গোশত খায়। গোশত খাওয়ার জিনিস তো গোশতই তো খাবে। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? গোশত খায়। কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোশতও খায়, হাড্ডিও খায়। বুঝলেন? যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। এটা কুত্তার স্বভাব। বড় মনের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ দুই রকম রাখছেন, একটা হালাল আর একটা হারাম। হারাম তো খাওয়া যায় না, হালাল তো খাওয়া যায়। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা ঠিক? আল্লাহু আকবার। এইবার বুঝেন, শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে। মানে কি? দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, আয় আয় খাওন পাইছি। শিয়াল তো মাগরিবের পর থেকে হুক্কা শুরু করে, খাওন পাইছি জলদি আহ। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তায় জানে লেজটা খাইলেও পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে আর ডাইনে বামে তাকাবে। যে দেখবে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ার থুয়ে আগে ওদের দৌড়ানি দেয়। কথা ঠিক কথা? এটা দোস্ত বড় বলে, তোমার মালের মধ্যে তোমার ভাইয়ের হক আছে, বোনের হক আছে। এরকম জালেম বড় ভাই এই সমাজে আছে। বাবা ইন্তেকাল করেছেন, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, বোন রে দে দৌড়ানি। আছে তাইলে ওই ভাই আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। সমাজের জন্য বরাদ্দ হয়েছে টাকা, একা খায়ালায় নেতা। বুঝা গেল জনগণের রোগ করতে না দিলে ওই নেতার কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝে আসতেছে না আপনারা? বলেন বুঝা শত্রু কয়টা? রাগ করতেছেন? রাগ করলে আপনি মুনাফিক, কারণ আগে ওয়াদা করছেন। কোরআনের কথা বলে রাগ করবেন না, মনে আছে? ওয়াদা করে নিছি আগে, আটকাইছেন না? বলেন এবার শত্রু কয়টা? শব্দের নাম বুড়া চাচা বলতেছে, এটা কি ওয়াজ? আমি আগেই বলছি ওয়াজ নাকি ক্লাস। এইবার মনে চাইলে থাকেন, নাইলে না ফের। শত্রু কয়টা? শব্দের নাম অক্ষর কয়টা? প্রথম অক্ষর বালমানি, 2 নাম্বার সিনমানি। শয়তান আমাদের শত্রু। কথা কার? আল্লাহ। তো আসতে কেন? আল্লাহ। কথা কার? আল্লাহ কই বলেছেন সূরা আল ফাতির আয়াত নাম্বার 6, 22 নাম্বার পারা। হাফিজি কোরআন খুললে 14 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত, 3 নাম্বার লাইন। রব্বে কারীম বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবান লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। নিশ্চয়ই শয়তান তোমার শত্রু। আমি আল্লাহ শত্রু বানাইলাম, তুমি কিন্তু আবার বন্ধু বানায়ও না, শত্রু হিসাবে তাকে মোকাবেলা করো। কার কথা? নাইলে তোমাকে আহ্বান করে জাহান্নামের রাস্তায় উঠায়া দেবে।
আল্লাহ জানায় দিচ্ছে। শয়তানকে মোকাবেলা করা দরকার কি দরকার না বলে? দরকার। মোকাবেলা যে করবেন দেখছেন নি শয়তান? দেখছেন নি আপু শয়তান পিচি? না দেখেই এত শয়তানি নিয়ে দেখলে কি করবা? শয়তান দেখা যায় না। শয়তান কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 26 8 নম্বর পারা হাফিজি কোরআন 52 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন খোলেন পাওয়া যাবে, ঠিকানা দিয়ে দিলাম। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলতেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনা, নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা দেখো না। কাজে শয়তান দেখা যায় না, কথা কার? এই যে দেখা যায় না, এটার দুই অর্থ। রুইয়া আরবিতে দেখার আরবি হচ্ছে রুইয়া। রুইয়া দুই রকমের হয়, ওলামায়ে কেরাম জানেন। এক রুইয়া মানে চোখ দিয়ে দেখা, রুইয়া বিল বসর। আরেক রুইয়া মানে অন্তর চোখে দেখা, রুইয়া বিল কলব। অন্তর চোখে দেখা মানে হচ্ছে বুঝা। তো শয়তানকে দেখি না এর দুই অর্থ। এক হচ্ছে এই চোখ দিয়ে দেখি না, আরেক হচ্ছে এই চোখ দিয়ে দেখি কিন্তু বুঝি না, চিনি না, এটা যে শয়তান। বুঝে আসছে কথা? চোখ দিয়ে দেখি না হচ্ছে আসল শয়তানকে। তাহলে আসল শয়তান মোকাবেলা কেমনে করবো? কোনো টেনশন নাই, আল্লাহ ব্যবস্থা রাখছেন আমাদের জন্য। স্পেশাল 3টা জিনিস আছে আসল শয়তান মোকাবেলার। কয় জিনিস? আজকে নিয়ে যাব 3টা জিনিস। একটা লাঠি আছে, লাঠি। লাঠি কি? শয়তানকে দৌড়ানি দেওয়ার জন্য। আরেকটা আছে মুগুর বলে আমাদের এলাকায়, কি বলে? খাইচা নাকি বলে? মোটা লাগে, খাইচা মোটা লাগে, মাথা ফাটানোর জন্য। নিবেন তো ইনশাআল্লাহ? আরেকটা আছে শয়তান কুত্তা। আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে তো? বলতে মজা লাগবে, শুনতে ভালো লাগবে। তো শয়তানকে দৌড়ানি দেওয়ার জন্য একটা স্পেশাল লাঠি আছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার আছে মাথা ফাটানোর জন্য একটা স্পেশাল মুগুর ইনশাআল্লাহ। শয়তান কুত্তায় যদি কামড়ায় লাগানোর জন্য আছে স্পেশাল একটা মলম। কয় জিনিস? লাঠি, মুগুর আর কি মলম। মনে থাকবে? ওইটা দিব পরে ইনশাআল্লাহ, পোটলাটা দিয়ে দেবো পরে। খিচুড়ি তো নাই? খিচুড়ি আছে নাকি? জিলাপি তো একটা কিছু তো লয়ে যাওয়া লাগবো। শয়তান তাড়ানোর প্রেসক্রিপশন লয়ে যাবো আজকে 3 জিনিসের পোটলা প্যাকেট ইনশাআল্লাহ। রাখেন না, পরে আসতেছি। চলে, যেই শয়তান দেখি কিন্তু চিনি না, বুঝি না, এটা তো বড় ভয়ঙ্কর। শয়তান দেখি কিন্তু চিনি না, বুঝি না, এটা শয়তান। এটা বুঝার উপায় কি? এটাও সোজা, আলহামদুলিল্লাহ। কেন? কারণ হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট কি আসলে বলেন তো? আমি যেন নামাজ না পড়ি, এটা তার চূড়ান্ত টার্গেট না। না, আমি যেন রোজা না রাখি, এটা শয়তানের চূড়ান্ত টার্গেট না। কেন? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক রবের গোলামি করি যে রব বলেছেন বান্দারে তুই যত গুনাহ করো, যত গুনাহ করো, আমি আল্লাহ চাইলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, একটা গুনাহ ছাড়বো না। কোনটা? শিরক। কার কথা? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলে সব গুনাহ চাইলে মাফ করতে পারি, কিন্তু শিরিক মাফ করবো না। শিরিক, এই খবর শয়তানের আছে না? নাই? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়া কবরে পৌঁছা। কেন?
কারণ আমি সারা জিন্দেগি কোনো আমল করি নাই, শিরিকও করি নাই, আমার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ চাইলে আমাকে জান্নাত দিতে পারে। সারা জিন্দেগি ইবাদত করছি কিন্তু শিরিকও করি, আল্লাহর ওয়াদা আমি কখনো মুশরিককে জান্নাত দিব না। হারামতুল জান্নাতা লিল মুশরিকিন, আল্লাহ বলেছেন আমি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ বাড়ি যায় বলেন না, এটা খারাপ লাগে না শুনতে? না জান্নাত পাবো না শুনতে খারাপ লাগে না? দোস্ত, যেহেতু শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে শিরিক করানো, এই জমিনে যারাই আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাই হচ্ছে শয়তান, যাকে আমি দেখি কিন্তু চিনি না। বলে এটা কই, এটা কই পাবো? এটা এই সমাজে ঘুরলেই পাবে। আমি এক দুইটা উদাহরণ দিই, তাহলে আপনিও বুঝবেন। বলেন তো জিকির হবে কার নামে? কথা কার? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41-41, 22 নম্বর পারা, হাফিজ কোরআন 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জিকির হবে কার নামে? আল্লাহ 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 আল্লাহ। কার নামে? কার নামে? চিল্লায়া বলেন জিকির হবে কার নামে? শয়তান কয় রাখ রাখ, তুই আল্লাহর নামে জিকির করবি। আস্তে করে ঢুকায়া দিছে ভিতরে, খালি আল্লাহর নামে জিকির করলে হবে না। বলে কার নামে করবো? মাঝে মাঝে আব্বার নামেও করা লাগবে। আল্লাহ রলি খাজা বাবা আসেনি? কার নামে জিকির হচ্ছে? খাজার নামে ইমান থাকবে না। কসম আল্লাহ, খাজার নামে জিকির করলে ইমান থাকবে না। জিকির ইবাদত, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। শয়তান কেমনি শিরক করে এটার পান না আপনারা। বাংলাদেশ এই ঢাকায় সায়দাবাদে একজন হুজুর আছে, হুজুর সায়দাবাদী নাম কি জানি না, হুজুর সায়দাবাদী করে। একসময় পত্রিকায় বিজ্ঞাপন দিত, নিঃসন্তান দম্পতি হুজুর সায়দাবাদীর লোকে সাক্ষাৎ করে। শুনছেন আপনারা? ও দোস্ত বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার এক পরিচিত লোক ঘটনা শোনাইছে। হ্যাঁ গেছে হুজুরের কাছে, যায় বলে হুজুর 3 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা হয় না। হুজুরের ভাবটা দেখে মনে হইল দোস্ত, হুজুর মনে মনে কয় তোর মতন বলদের জন্যই তো আমি এই দোকানটা খুলছি, এখন কি করা? কোনো সমস্যা নাই, একটু সহযোগিতা লাগবে, বাচ্চা এনে দেব। হুজুর কি সহযোগিতা? আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদা এনে দিবি। আল্লাহর বান্দা বলে হুজুর এটা তো কঠিন, আমি বিয়ে আরো 2টা কইরা ট্রাই করতে পারি, ওটা আরো সোজা। যেই দেখছে কাস্টমার হাতছাড়া হয় ভাব দিছে ধমক, হাই নিরাশ হসকেন। খাজার দরবার থেকে কেউ খালি হাতে যায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই আমি চাইছিলাম আপনারা। দরবার তো একটাই, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেটা আমার মালিকের দরবার। আর অসভ্যরা কি গজল গায়, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অথচ খালি হাতে আসে, গরু লয়ে যায় খালি হাতে আয়া পরে, ছাগল লয়ে যায় খালি হাতে আয়া পরে, চাইল ডাইল লয়ে যায় খালি হাতে আয়া পরে। কথা বল না? বলা তো দরকার ছিল মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। বলো তো, যে দেখছে কাস্টমার হাত ছাড়া দিয়েছে ধমক, হুজুর কি করা লাগবে কম? আমি তাহলে জিন দিয়ে লই আই। কানেন, কিন্তু জিন তো খারাপ, এগুলা মিষ্টি খাওয়া ছাড়া কাম করে না। হুজুর কয় কেজি লাগবে? 2 কেজি না কত? আরে না, এগুলা রাক্ষস, এগুলা ডায়াবেটিস হয় না বেটা, প্রেশারও নাই, 30-40 কেজির নিচে হয় না বেটা। হ্যাঁ তো যা বুঝার বুঝছে। হুজুর ঘুরান টুরান বাদ দিয়ে বলেন কয় টাকা দেওয়া লাগবে? 10,000। ওকে। আল্লাহর বান্দা চিন্তা করছে, ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর, মাদ্রাজ, কত জায়গায় ঘুরলাম, বাচ্চা হয় না, লক্ষ লক্ষ টাকা শেষ, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিলে যদি কাম হয় সমস্যা কি? লন হুজুর 10,000 লইয়া ঘরে গেছে।
কি করছে না করছে, আসার সময় 7.5 টাকা দামের আংটি একটা রয়েছে। কয় টাকা? 7.5 টাকা। বুঝেননি, মানে কম দামে আর কি, কোনো রকম জোরাতালি দেওয়া, ওটাও তো কিনে নাই। আরেক বলদরে বুঝাইছে তুই আমার 1000 আংটি বানায় দে, তোর লইয়া জান্নাতে যাবে। ওই বলদ কয় হুজুর তাহলে 2000 বানায় দেই। বলে কি জন্য? আমার বউয়ের বুকিংটাও দিয়ে দিয়েছে। আছে না এমন বলদ বাংলাদেশে? কথা বলেন না। ওই বলদ না থাকলে এত পেট এত বড় হয় কেমনি? এই বলদ পয়সা খাইয়ে আংটি পড়ে গেছে বাড়িতে, বউর দিকে তাকায় মুসকি মুসকি হাসে আর মনে মনে বলে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। বছর শেষ, কোনো খবর নাই। হায় হায় হায়। আবার আসছে হুজুরের কাছে, হুজুর কাম তো হয় না। হুজুর তো নিজেও জানে কাম হইব না। আংটির দিকে তাকায় কি যে একটা পাট লইল হয় আমার লাগে। কিরে আংটির তো পাওয়ার শেষ, ঘটনা কি? কেমনে শেষ করলি? জানি না তো। এটা পরে টয়লেটে গেছিলি? গেছিলাম তো। গেছিল পাওয়ার শেষ। তা আপনি তো বলেন নাই, গাদা কোরআন লইয়া টয়লেটে যাওয়া নিষেধ রেখে বলা লাগে। এখন কি করা? আরেকটা লয়ে যা। তো আবার দিছে 10,000 দিয়ে আরেকটা। কত হইল? এইবার তো বাড়ির যাইয়া খুব খুশি যে এইবার টয়লেটের আশপাশেও যাবো না, যা করে আল্লাহ। বছর শেষ দেয় কিচ্ছু নেই। এইবার বুঝছে কিসের বাচ্চা বাচ্চা বদমাইশে আমার 20,000 খাইছে। আমি বলি তোর 20,000 খাই নাই, তোর ইমানটা খাইছে। কারণ যে বিশ্বাস করবে আংটি আর পাথর বাচ্চা দেয়, খোদার কসম তার ইমান থাকবে না। কারণ বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। খলিল ইব্রাহিমের বাচ্চা হয় না? খলিল কি চাইলে পারতেন না হাজরে আসওয়াদ কাইটা আংটি বানাইতে? দুনিয়ার সবচেয়ে দামি পাথরের নাম কি? বলেন বলেন। আসওয়াদ। সবচেয়ে দামি পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। নাকি আপনাকে ওই যে কি হীরা টিরা এগুলা? সবচেয়ে দামি পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। আল্লাহ, হাজরে আসওয়াদ। হযরত ইব্রাহিমের কাছে পাথর ছিল কি ছিল না? তো একটা কোনা কাইটা আংটি বানাইতে পারতেন না? করেন নাই কেন? হযরত ইব্রাহিম জানতেন এই পাথর আমাকে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। বাচ্চা দেওয়ার ক্ষমতা যে আল্লাহ রাখেন। খলিল ইব্রাহিম সেই আল্লাহর কাছে হাত পেতে বলেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেককার সন্তান চাই। মুহতারাম হাজরিন, কখনো কখনো আমরা কবরওয়ালাদের কাছে যাইও বাচ্চা চাই, ক্ষমতা চাই। কবরওয়ালা কাউকে কিছু দিতে পারে? কি মনে হয় আপনাদের? কবরওয়ালা কারো উপকার করতে পারে? তাইলে মাজার থেকে আর আগরবাতি মোমবাতি আর জুতা চুরি হতো না। কবরওয়ালায় ধরতো, এই আমার ভক্ত মুরিদ জুতা লয়ে তুই কই যাস? আর নিজের তো খবর নাই। কথাগুলো কেমন কেমন লাগে। আরো কঠিন কথা শুনে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কারো কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা নাই, কারণ এই ক্ষমতা একমাত্র আল্লাহ। এটা শুনতে খুব লাগতেছে না? খুব লাগতেছে। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ কই বলেছেন? সূরা আরাফ। এটা একদম টুইকা রাখেন, নাইলে ভেজাল লাগবে যে মৌলবী বলে গেল কি আমার নবীর অপমান করে গেল। না, আমার কথা না তো এটা। আমি আমার নবীকে কেন অপমান করব? নবীর জন্য জীবন দিতে আমি রেডি। কথা কার? আল্লাহ। সূরা আরাফ কোন সূরা বলেন এটা? আয়াত 188, 188। কত নম্বর আয়াত? 188, 9 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক বলেন, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, এরে আমার উম্মত, খাজা মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, শাহজালাল শাহপরান থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার ক্ষতি করার মালিক না। বলে কে? কে মালিক? আল্লাহ বলেন আপনি জানায়া দেন, লা আমলিকু লিনাফসি, তোমাদের উপকার ক্ষতি করব থাক দূরের কথা, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে তাইলে সব ক্ষমতা কার? আল্লাহ নবীর জবান দিয়া বলাচ্ছেন, আপনি বলেন বলেন, ইল্লা মাশা আল্লাহ। সব ক্ষমতা কার? চিল্লাও কার? কার?
সন্তান চাইবো তো কার কাছে? সুখ চাইবো তো কার কাছে? ক্ষমতা চাইবো তো কার কাছে? ইজ্জত চাইবো তো কার কাছে? ব্যবসার উন্নতির জন্য চাইবো তো কার কাছে? কার কাছে? কারণ দেনওয়ালা একমাত্র কে? শিরিক কেমনে করায় টের পাইতেছেন? এগুলা শিরিক আমরা দেখি কিন্তু বুঝি না আমি যে শিরিক করতেছি। বাদ দেন, কথা লম্বা হয়ে গেলে শেষে সমস্যা। চলেন, আসল শয়তান যেটা দেখি না ওদের মোকাবেলা কেমনে করবো? মনে আছে কয় জিনিস জানি? কয়টা মোকাবেলা করার অস্ত্র? কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মনে আছে না? আচ্ছা, এটা বুঝালো নাকি? নাইলে ডাইরেক্ট পুটলা দিলে এটা ব্যবহার করার নিয়ম কানুন বুঝবেন না, শেষে গেজালি করবেন, সেটা আমারই বেড়াতে শুরু করবে। এটা আমাদের বড়দের একটা উদাহরণ। বন্ধু গেছে বন্ধুর বাড়িতে বেড়াইতে, ঘটনাচক্রে বন্ধু তো খুব পয়সাওয়ালা, ঘরে কুত্তা পালে। ওই কুত্তা নিরাপত্তার কুত্তা, সুখের কুত্তা না। কিছু আছে সুখের কুত্তা, বউ জামাইরে বাদ দিয়ে কুত্তা হইয়া থাকে। শহরে এমন বহু ঘর আছে, নওয়াজুবিল্লাহ। হায় খোদা, নিরাপত্তার কুত্তা শেফার্ড, জার্মানির খুব হেভি কুত্তা। কলিং বিল টিপ দিছে, কুত্তায় দিছে ঘেউ। ওরে বাপরে, যে কুত্তাটা দেখা গেছে লেখাই থাকে কুকুর হইতে সাবধান। আমাকে উস্তাদ বলতেন যে বাড়ির সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান, তা আমি মনে মনে বলি হ্যাঁ আপনার থেকে আমি সাবধানই আছি। বুঝলেন না এই কথা? গভীরের কথা। কলিং বেল টিপ দিছে, কুত্তা ঘেউ করে। ওরে বাপরে বাপ। বলে এখন তার জন্য অপশন 3টা। কয়টা? 3টা। নাম্বার 1, গো ব্যাক, বাড়ি ফেরত যাও, এই বন্ধুর সাথে দেখা করার দরকার নাই। 2 নাম্বার অপশন, ওই কুকুরকে মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নাম্বার অপশন, গেটের বাহির থেকে বন্ধুকে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা সামলাও। এই 3টার মধ্যে কোনটা সে গ্রহণ করবে? কোনটা তার জন্য নিরাপদ? বলে যদি বাড়ি চলে যায় তো বন্ধুর সাথে জিন্দিগিতে সাক্ষাৎ হবে না। আর রয়েছে 2টা, কুকুরকে মেরে তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। বলে কুকুরকে মারতে গেলে কুকুর তো উল্টা তারে মারবে। আর রয়েছে কয়টা? বন্ধু কুকুরের মালিককে ডাক দিবে, ও দোস্ত তোর কুত্তাটা সামলা। কুকুর মনিবের বড় অনুগত হয়, তাই না? আরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মানুষ হিসাবে এই উদাহরণ আমাদের জন্য লজ্জা। মানুষ হিসেবে এই উদাহরণ আমাদের জন্য লজ্জা যে কুকুর মালিকের অনুগত হয়। ওরে মানুষ, তুই তোর মালিকের অনুগত হতে পারলি না, তার মানে তুই একটা কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমাদের জন্য লজ্জা এই উদাহরণ। যাই হোক, মালিককে যখন ডাক দিল, দোস্ত আমি সাক্ষাৎ করতে আসছি, দেখা করব। তো মালিক এসে কুত্তারা ডাক দিচ্ছে, আয় রনি সাইড। এই কারণ নাম রনি থাকলে মাইন্ড করো না, বলা শহরে দেখি এখন এই নামই রাখে। ওই যে কুত্তা বেছে কাটাবো না, আমি তার পাশেই থাকি, দেখি আশেপাশে যাওয়ার সময় কুত্তা ছাইরা দেয়, আবার ডাক দেয় জনি পল্টো, তো দৌড়ে আসে। মুসলমানের নাম রাখে, নাম দেখে বুঝার উপায় না এটা কি মানুষের নাম না কুত্তার নাম, মুসলমানের নাম না হিন্দুর নাম। নাম পাল্টা, আমার প্রতি রাগ হয়ে লাভ কি? নাম পাল্টা। তো মালিক এসে ডাক দিছে, আয় রনি সাইড। তো কুত্তা আস্তে করে সাইডে দেওয়ালের সাথে যায়, পিঠ ঘষে। আল্লাহ জালাল, ঠিক কিনা? দেখছেন এমন দৃশ্য? দোস্ত এই উদাহরণটা মাথায় ঢুকছে? আপনাদের মাথায় ঢুকছে? তো এইবার বুঝে আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে রাজি? দেখি হাত তুলে। আচ্ছা রাখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হাত তুলছেন এটা ফাও যাবে না, আমি পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। খালি মনে রেখেন যে হাত তুলছিলাম। আল্লাহর সাথে সাক্ষাৎ বান্দা কোথায় করবে জানেন না? জান্নাতে। কোথায়? সাক্ষাৎ তো নামাজে হয়, আল্লাহকে সরাসরি দেখবে কোথায়? জান্নাতে। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার রাতে তোমরা পূর্ণিমার চাঁদকে যেমন সবাই জ্বলজ্বল করে জ্বলতে দেখো, জান্নাতে প্রত্যেক মুমিন তার মালিক রবকে ওইভাবে দেখতে পাবে। কাজে কোথায় দেখবো? কোথায় কোথায়? তো জান্নাতে যাব, জান্নাতে আল্লাহকে দেখবো, সাক্ষাৎ হবে। কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তা
ওই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে দিয়েছে সে, আল্লাহ আপনার বন্ধুরা আপনার কাছে আইসা আপনার সাথে সাক্ষাৎ করবে তো সিরাতে মুস্তাকিম দিয়া, আমি আসতে দিব না, আমি ওই রাস্তার মধ্যে বসে থাকবো। সূরা আরাফ আয়াত 16, শয়তানের কথা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন তাদেরকে আপনার কাছে আসতে দিব না। তারা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই সিরাতে মুস্তাকিমের উপর আমি বসে থাকব। ওই আগের উদাহরণ এবার মনে করেন, দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা, মনে আসছে কথা? দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা, আপনার জন্য রাস্তা খোলা কয়টা? মনে আছে না? কয়টা? না আমি দোস্তের সাথে সাক্ষাৎ করবো না, শয়তান কুত্তা আমারে কামড়াইবে, আমি যাইগা। এটা ইমানদার বলতে পারে না, কারণ ইমানদার তো হাত উঠাইয়া দেখাইছে জান্নাতে আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। মনে আছে কথা? হ্যাঁ, কথা ভুলে যায় না। জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তায় কে বসা? শয়তান বসা। এখন রাস্তা খোলা কয়টা? কয়টা? এখন চলে যাব, দেখা করব না, এটা ইমানদার বলতে পারে না, কারণ ইমানদার কি উঠাইছে? হাত উঠাইছে। কই দেখা করবে আল্লাহর সাথে? তাহলে এটা বাদ। 2 নম্বর রাস্তা হচ্ছে শয়তান কুত্তারে মাইরা আমরা আগাবো। মার বাজে শয়তান কুত্তা তুমি আর দেখোই না, এই কথাই তো আলোচনা চলতেছে, মারবা কেমনে? তুমি মারতে যাইবা আর কুত্তা তোমার নিয়ে কানামাসি বোবো খেলবে। কানামাসি বোবো বুঝে? এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়। ওটা কই পাইলেন? কোরআনের কথা। সূরা আরাফ আয়াত 17, 8 নম্বর পারার 11 পৃষ্ঠার 6 নম্বর লাইন। আল্লাহ জানায়া দিয়েছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি সামনে দিয়ে হামলা করব, পেছন দিয়ে হামলা করব, ডান দিয়ে হামলা করব, বাম দিয়ে হামলা করব, আসতে দিব না। এখন রাস্তার খোলা কয়টা বলেন না? কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। মনে আছে কথা? এই ডাকটাই আল্লাহকে দিতে হবে। আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে জান্নাতে আসতে চাই, শয়তান দেয় না, আমি আসতে চাই, আপনি আপনার কুত্তারে সামলান। দেওয়া যাবে না এই ডাক? কিন্তু ডাকটা দিতে হবে আরবিতে। কি দিয়া? কি দিয়া? একটু কঠিন হয়ে যাইতেছে। মনে করতেছেন কোন আরবি আবার আমরা আমাকে শিখায় না? এই আরবিও আপনারা জানেন, আপনাকে জানা কথা আমি সাজায়া গুছাইয়া লাইন করে দিতেছি। ওই আরবিও আপনারা জানেন, কিন্তু জানতেন না এটা কুত্তা তাড়ানোর লাঠি। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ কি? পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো বিস্তারিত অর্থ, আমি এর সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহর মানে কি? বলেন বলেন। দোস্ত তোমার কার মানে? আউযু বিল্লাহর মানে কি? দোস্ত তোমার। বলেন না, দোস্ত তোমার। দোস্ত ডাক দিবে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এই শয়তান, এটা আমার খাস বান্দা, এখানে তোর কোনো কর্তৃত্ব চলবে না, সর সর সর, তুই সরে যা। আল্লাহ। আরে দোস্ত লাঠির কথা বলছিলাম, মনে আসেনি? বলে লাঠি কই হুজুর, তাড়াতাড়ি দেন। বলে এই লাঠি হইলো আউযু বিল্লাহ নামক লাঠি। শয়তান দেখবা তো দৌড়ানি দিবা। বলে হুজুর মিললো না কথা। বলে কেন? আলোচনা চলতেছে, শয়তান দেখা যায় না, দেখলে না লাঠি দিয়ে দৌড়ানি দিব। হ্যাঁ, এটা তো একটা কথা। বেজাল আমি লাগাইলাম, আপনারা তো লাগে নাই, তো খোলার কামও আমার। দেখা লাগবে না, যখনই দেখবেন গুনাহ করতে মনে চায় তখনই বুঝে যাবেন আল্লাহর বাড়ির সামনে শয়তান কুত্তা বসছে। এখন লাঠি আছে, কই কই যে আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিই, মানে কি? গুনাহ করতে মনে চাইলে সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুত্তা দিবে দৌড় ইনশাআল্লাহ। কিন্তু কুত্তার একটা খারাপ স্বভাব আছে, কুত্তা দৌড়ায়, খুব স্পিডে দৌড় মারে, কিছু দূর যায় হাত পাও চারটা দিয়ে হার্ট ব্রেক করে,
এরপরে পিছনের দিকে তাকায় দেখে আপনি কি করেন। যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারেও দাঁড়ায় লেঞ্জাড়া লাগে। যদি দেখে আপনি দৌড়ানি দিচ্ছেন, সারেও দেয় দৌড়। যদি দেখে আপনি ব্যাক করতেছেন, হ্যাঁ পিছনে কুত্তা লেঞ্জা লাড়তে লাড়তে আবার পিছনে পিছনে আসে, কথা ঠিক কিনা? আউযু বিল্লাহ লাঠি দিয়ে যখন কুত্তারে দৌড়ানি দিবে, কুত্তার দৌড় কিন্তু মারবে, পরে কিন্তু আবার আসবে। বলে হুজুর আসলো কিনা কেমনে বুঝবো? বলে যদি দেখো ওই গুনাহ আবারও করতে মনে চায় তো বুঝবে কুত্তা আবার আসছে। বুঝা গেল তোর লাঠি দিয়ে কাজ হবে না, এবার দরকার মুগুর, তোর মাথা ফাটানো না। বলে মুগুর দেন তাড়াতাড়ি। তো পড়ে যাওয়ার সাথে সাথে হাদিসের কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা পড়লে আর শয়তান থাকবে না। কৌজুরে এরপরেও গুনাহ করতে মনে চায়, কই তাইলে বুঝবে এটা শয়তানের কাম না, ওটা ভিতরের পিশাবের কাম, নফসের। কার কাজ? ওইটার মাসালা আলাদা, ওইটার চিকিৎসা আলাদা। রাখেন। যদি কুত্তায় কামড়ায়, লাঠিও আছে মুগুরও আছে আপনার কাছে, বাড়ি দেওয়ার আগে কামড়াইছে, পুলিশ মার খায় না? আরে পুলিশ মার খায়, অস্ত্র থাকা সত্ত্বেও মার খাওয়ার একটা দলিল হলো পুলিশ মার খায়। আপনার কাছে আউযু বিল্লাহর লাঠিও আছে, লা হাওলা নামক মুগুরও আছে, তারপরেও শয়তান কুত্তায় কামড়াইছে, মানে কি? আপনি গুনাহ করছেন, মানে কি? এখন কি করবা? কোনো সমস্যা নাই, স্পেশাল মলম আছে, লাগাইয়া দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি কামড়ে একটু বুঝা লও আগে। ওষুধ যারা কিনেন তারা জানেন, ওষুধের গায়ে বড় করে ওষুধের নামটা লেখা থাকে, নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে। থাকে থাকে গ্রুপ কিন্তু একই থাকে, নাম চেঞ্জ হয় কোম্পানির কারণে। যেমন ধরেন প্যারাসিটামল একটা গ্রুপের নাম, ওষুধের নাম না। আপনারা প্যারাসিটামল কিনতে গেলে যেই পাতা দেয়, সাদা পাতার মধ্যে নীল লেখা, গ্ল্যাক্সো কোম্পানির, ওটার নাম প্যারাসিটামল না, ওটার নাম হলো প্যারাপাইরল। কিনা? গ্রুপের নাম প্যারাসিটামল। এটা আরেক কোম্পানিতে যাবে, নাম পাল্টায় হয় নাপা, আরেক কোম্পানিতে যাবে, নাম পাল্টায় হয় এইস। সবগুলোর গ্রুপের নাম কিন্তু প্যারাসিটামল। কোম্পানি পাল্টায় তো ওষুধের নাম পাল্টায়। দোস্ত মোহতারাম, আপনাদেরকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যেই মলমটা আজকে দিয়ে যাব, ওই মলমের গ্রুপের নাম হইল তওবা আর ইস্তেগফার। মলমের গ্রুপের নাম কি? বলে কোম্পানি চেঞ্জ হবে, নামও চেঞ্জ হবে। বলে হুজুর কোন কোম্পানি লাগামো বইলে দেন। মাশাআল্লাহ, আমার পরামর্শ সহজ কোম্পানি, বাবার কোম্পানির মলমটা লাগাইয়া দিবেন। কোন কোম্পানি? এতক্ষণ খাজা বাবা কইছি, মনে করছে এটা না, ওইটা না, আসল বাবা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পর দুনিয়ায় আইসা যেই মলম লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবে আরেক কোম্পানি দেন, তো আপনি ইউনুস কোম্পানির মলম লাগান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আরেকজন বলবে আরেক কোম্পানি দেন, তোর মেয়ে সময় নাই আমার। আপনি ফার্মেসির ভিতরে ঢুকেন, দেখেন কোম্পানির অভাব নাই। বলে ফার্মেসি পাবো কোথায়? বলে ফার্মেসির নাম হলো কোরআন আল কারীম। নাম কি? ভিতরে ঢুকেন, দেখেন কোম্পানির অভাব নাই। মুরব্বী একজন বসে বসে চিন্তা করতেছে, হুজুর এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম, আমি তো গরিব মানুষ, মানে আরবি পড়তে পারি না, এখন কি করা? ভাই তুমি দেশিটাই লাগাও, কোনো সমস্যা না। বলে দেশি কোম্পানির মলম? দেশি কোম্পানির মলম হলো হাত ওঠাই আল্লাহকে বলো, আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা দেশি কোম্পানির মলম। বলে ডোজ বলে দেন, ডোজ কয়দিন লাগাবো? গাদা, এটাকে ভ্যাকসিন করে স্টোভার্মার ওষুধ নাকি? নাই সেপ্টা, নাই স্কোয়ারের, না না, এটা জার্মানি আর জাপানের ওষুধ না, এটা আসে আজিমের ওষুধ। এর ডোজ কি? ডোজ পরে আগে কামড় কয়টা খাইছস? কয়েক কোটি, কয়েকবার লাগা। একজন বলে আমি 100 কোটি কামড় খাইছি, তুইও একবার লাগা। 1000 কোটি কামড় খাইছি, তুইও একবার লাগা। লাগাইলে বলে সাথে সাথে ভালো হয়ে যাবে।